নমস্কার বন্ধুরা, মাছের পোরশন একদম ভরে ভরে, ফিঙ্গারে এতটা পরিমাণ মাছ। এই দেখুন মাছের ভেটকি দেখুন, এই হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। মাছ দেখুন, মাছ ভরে ভরে মাছ। আমাদের যে ফিশ আইটেম আছে, ফিশ আইটেমটা পিওর ভেটকি মাছ। এই যে চিকেন ব্রেস্ট দিয়ে বানানো, উপরে ক্রাঞ্চিনেস, ভেতরে সফটনেস, একটা অনবদ্য কম্বিনেশন। একটু ভেঙে দেখাই আপনাদের। এই আইটেমটা না বাচ্চাদের হেভি লাগবে, সত্যি কথা। এই আইটেমটা তাদের জন্য পারফেক্ট। একদম খুব সুন্দর, মনে হচ্ছে একটা পনিরের টুকরো। দেখুন कैसा लग रहा है आपको? बहुत अच्छा है, बहुत पहले अच्छा बार ट्राई किया है, पहली बार ट्राई कर रहे हैं? बहुत अच्छा है। আচ্ছা, কাশ্মীর টু কন্যাকুমারী পুরোটাই মাছে ভর্তি। সাইজটা দেখুন, মানে আমার আঙুল আর এই আঙুল, মানে দুটো আঙুল নিয়ে একটা লম্বা হবে, এত বড় বড় সাইজ ফিশ ফিঙ্গার। সাইজটা দেখুন, ঠিক আমার হাতের এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জা, একবারে সেম। মাছ একদম গায়ে গায়ে লেগে আছে, মানে যেখানেই খাপলা মারবেন সেখানেই মাছ। এই দেখুন এইখান পর্যন্ত মাছ, পুরো একদম কন্যাকুমারীর এন্ডে পর্যন্ত মাছ পাবেন, ঠিক আছে? যেহেতু আমাদের একটা ব্র্যান্ড ফিশারম্যান, আমরা ফিশটাকে আগে সাজেস্ট করি। আচ্ছা, কত সুন্দর লাগছে, টেম্পটিং লাগছে দেখেই। ফিশারম্যান, ফিশের আইটেমের রাজা। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। আজকে চলে এলাম বালিগঞ্জের একদম ওয়েস্ট সাইড যে মল, তার মলের অপোজিটেই নতুন ওপেন হয়ে গেল বালিগঞ্জের বুকে ফিশারম্যান। দেখতেই পাচ্ছেন ফিশারম্যান। আর যেহেতু ফিশারম্যান, অবশ্যই মাছের আইটেম থাকবে, তার সাথেও আরও কিছু আনুষঙ্গিক আইটেম আছে। সমস্ত কিছু দেখে নেবো, এখানকার কর্ণধারের সাথেও কথা বলে নেবো। তো চলুন একটু আগে দেখে নিই। এখানকার শোকেস তো দেখতেই পাচ্ছেন একদম সাজানো আছে, কি কি আছে আইটেম সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, একটা দেখতে পাচ্ছি এখানের শোকেসে সমস্ত কিছু সাজানো আছে। এই দেখুন, এখানে যেটা দাদা বললো যে ফিশের আইটেম এখানে যেহেতু মেন আইটেম, সমস্ত কিছুই আছে। চিকেনের আইটেম আছে, বাট এক নজরে আমরা দেখে নিই একটু কেমন কি প্রাইস আছে। আপনাদেরকে মেনু চার্টটাও দেখিয়ে দেবো কী কী আছে। বার্গারও আইটেম এখানে দেখতে পাচ্ছি, প্রচুর আইটেম আছে। এই দেখুন, এখানে চিকেন, এখানে ফিশ চপ ভেটকির আছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, এখানে চিকেন স্পাইসি হট উইংস আছে। আচ্ছা, এখানে ফিশ ফিঙ্গার আছে, 4 পিসের দাম 170 টাকা। এখানে চিকেন চিজ বল আছে 160 টাকা 4 পিস। ফিশ কাটলেট আছে লার্জ সাইজ 160 টাকা। আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই ভেটকি লার্জ 190। আর যেটা ডায়মন্ড ফ্রাই, যেটা একদম মানে কলকাতার, যেটা প্রত্যেকটা মানুষই পছন্দ করে, ফিশ ফ্রাই ভেটকি ডায়মন্ড ফ্রাই 220 টাকা। এখানে বার্গারের বিভিন্ন রকম আইটেম আছে, দামগুলো দেখেই নিচ্ছেন। এখানে স্যান্ডউইচও পেয়ে যাবেন। আর আপনাদের একবার এই প্রাইস লিস্ট সমেত কী কী আইটেম পাওয়া যায় ফিশার মেনু, ফুড মেনুটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, এক নজরে পুরোটা একবার দেখে নিন ভালো করে। ক্র্যাব, এই যে ক্র্যাবের কথা বলছিল দাদা, ওটাও আছে, পেয়ে যাবেন। চিকেনের অনেকগুলো আইটেম আছে, স্যান্ডউইচ, বার্গার, এগুলো সব কিছুই আছে। তো চলুন এবার আপনাদের একটু লাইভ কিচেনে যাই এবং দেখাই। তো দেখুন, এখানে ডিপ ফ্রাইয়ের যে মেশিন দুটো দেখতে পাচ্ছি এখানে, আর তেলটা দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন তেলের ইয়েটা দেখুন, একদম ফ্রেশ তেল, মানে রেগুলার তেলটা চেঞ্জ করা হয় সেটা বুঝতে পারা যাচ্ছে। আর এখানে এখন কি হচ্ছে, ফিশ চপ। ওকে, ফিশ চপ ডিপ ফ্রাইয়ারে ফ্রাই করা হচ্ছে। দেখুন একটা টেম্পারেচার সেট করে সেটাতে এইভাবে ফ্রাই করা হয়। ও, আর এখানে দেখুন এটা কিন্তু সব প্যানকো, তাই তো? প্যানকোর কোটিং হয় এখানে, কোনো ব্রেড ক্রাম বা এইসব কিছু ইউজ হয় না। একদম যেটা আমরা অথেন্টিকভাবে পছন্দ করি, যেটা সেটা হচ্ছে এরকম ব্রেড ক্রাম দিয়ে। এর ক্রিসপিনেসটা অনেক বেশি থাকে। এগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ডায়মন্ড ফ্রাই, কলকাতা ভেটকি ডায়মন্ড ফ্রাই এবং ফিশ ফিঙ্গার। আর এদিকে আছে ফিশ বল, তাই তো? এটা ফিশ বল। ওকে, এইভাবে এখানে একদম চোখের সামনে লাইভ আপনাকে বানিয়ে গরম গরম সার্ভ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছি 3জন ফ্যামিলি নিয়ে এসেছে, খাওয়া দাওয়া করছে। তো ম্যাডামের কাছ থেকে জেনে নেবো এখানকার এই ফিশারম্যানের, আপনি এটা কি নিয়েছেন আজকে? ये फिश बॉल फिश बॉल है। हाँ। अच्छा, कैसा लग रहा है आपको? बहुत अच्छा है, बहुत पहले अच्छा बार है। ट्राई किया है, पहली बार ट्राई कर रहे हैं? बहुत अच्छा है। अच्छा, और क्या ऑर्डर किए हैं? चिकन फ्राई ऑर्डर किया চিকেন है। ফ্রাই। हाँ। এই দেখুন এখানে কিন্তু বেশ ফ্যামিলি মিলে ভাগ টাগ করে খাওয়াচ্ছে। খুব গরম বলে ম্যাডামকে ভেঙে দিল। এই দেখুন এখানে খুব সুন্দর একটা মুহূর্ত। कैसा लगा? टू गुड, बहुत अच्छा है, बहुत अच्छा है। बहुत अच्छा है। चिकन भी अब फिश भी फ्रेश है ना? दोनों अच्छा है, एकदम फ्रेश जो है, आपको खिलाया जा रहा है सब फ्रेश है? एकदम फ्रेश है। अच्छा। मेरा सामने ही बनाया है। ওকে ওকে। তো প্রথমেই যাচ্ছে আমাদের ডায়মন্ড ভেটকি ফ্রাই, ডিপ ফ্রায়ারে চলে গেল। আর আমি এখান থেকে 4 পিসের প্ল্যাটার হয়, 4 পিস আমি নেবো না। আর এদিকে যাচ্ছে দুটো ফিশ ফিঙ্গার অর্ডার করছি। এগুলো
আর এবার এটা ডিপ ফ্রাই হবে। আর এইখানে যাচ্ছে চিকেন চিজ বল, এই দেখুন চিকেন চিজ বল 4টে, এটা পার্সেল যাচ্ছে। আমি 2টো নেবো এখান থেকে। যাই হোক, এটাও ভাজা হবে। মোটামুটি কতক্ষণ টাইম লাগে এটা ফ্রাই করতে? মাছের ফিলের ওপর, আচ্ছা মাছের ফিলের ওপর ডিপেন্ড করে। ওকে, চিকেন চিজ বল চলে গেল ডিপ ফ্রায়ারে। তেলের কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে কতটা ফ্রেশ তেল ইউজ করা হচ্ছে একদম। এই দেখুন এখানে কিন্তু কাসন্দি চলে গেল একটা ডিপ। একটাই কি ডিপ দেওয়া নাকি আর একটা দেওয়া? কিছু একটাই দেওয়া। ওকে, সো একদম প্লেটে খুব সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছে দাদা। দেখুন একটা ফিশ ফ্রাই নিয়েছি, দেখুন প্রচুর আইটেম। এদের যে প্ল্যাটার সিস্টেম কত তো দেখানো আমার পক্ষে সম্ভব না, তো মোটামুটি 2 পিস করে ফিশ ফিঙ্গার নিয়েছি আর একটা ফিশ ডায়মন্ড ফ্রাই নিয়েছি। সঙ্গে আছে কাসন্দির ডিপ, আর এখানে স্যালাডে পেঁয়াজ, শসা, গাজর আর টমেটো। তো চলুন এবার আপনাদের একটু খেয়ে রিভিউ দিই এখানকার মাছের কোয়ালিটি কেমন। চলুন, এখানকার ফিশ ফিঙ্গারটা সাইজটা দেখুন, মানে আমার আঙুল আর এই আঙুল, মানে দুটো আঙুল নিয়ে একটা লম্বা হবে। কি সাইজ দেখেছেন? তো 4 পিসের দাম 170 টাকা। আমি এখানে যা টেস্ট করার জন্য 2 পিস নিয়ে নিয়েছি। এবার আপনাদের মাছের পোর্শনটা দেখাই। ব্রেড ক্রাম তো একদম মুচমুচে, আওয়াজ শোনাতে পারলে ভালো হতো, বাট এখানে শোনানো যাচ্ছে না। এই দেখুন মাছের ভেটকি দেখুন। ভেটকি অরিজিনাল চিনবেন কি করে একটু বলে দিই আপনাদের। এটা যদিও বলার দরকার হয় না, প্রতি ভিডিওতেই বলি। যারা চিনতে পারেন বা যারা জানেন, অরিজিনাল ভেটকির একটা এই যে শিরার মতো যে সরু সুতোর মতো যে দেখা যাচ্ছে না, আর এই যে পিস পিস কোয়া কোয়া হয়ে বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে অরিজিনালিটি ভেটকি। ঠিক আছে, তো চলুন এবার একটু ডিপ করে খাওয়াই। তো চলুন এবার একটু কাসন্দিতে ডিপ করলাম। এবার খেয়ে দেখি গরম গরম ফিশ ফিঙ্গার। এই দেখুন, এই হচ্ছে কঠিনের থিকনেস। দেখুন এই থিকনেসটা দিতেই হবে, নাহলে মাছটাকে ধরে রাখা যাবে না। বেশি পাতলা করলে আবার তেল ঢুকে যাবে ভেতরে। তো এই রকম একটা কঠিন, এটা নর্মাল কঠিন এরকমই হয়। আর মাছের পোর্শন একদম ভরে ভরে। ফিশ ফিঙ্গারে এতটা পরিমাণ মাছ কি বলবো, জাস্ট এই দেখুন অনেক মাছ আছে। তার একটু খাই। অনেক জায়গায় দেখেছি যে ম্যারিনেশন হয় মাছটা, পেঁয়াজ রসুন আদা ধনে পাতার একদম একটা কি বলে সব কিছু দেওয়া হয়, বাট ওটাকে অনেক সময় গোটা গোটা অনেকে মশলার সাথে ম্যারিনেট করে ডিম ফিম দিয়ে গুলে এটা ছেড়ে দেয় হাবি জাবি করে। বাট এর যে ম্যারিনেশনটা একদম মাইল্ড ব্যাপার আছে একটা, দেখুন বুঝতেই পারবেন না ম্যারিনেশন, অথচ একটা গ্রিনিশ ভাব, ধনে পাতার একটা হালকা ফ্লেভার আছে একদম, যেটাকে বলে। আর মাছটা কত জুসি দেখুন, একদম জুসি, দারুণ ফ্রাই হয়েছে জিনিসটা, অসাধারণ লাগছে খেতে। আর সব থেকে যেটা বড় আকর্ষণ ফিশারম্যানের সাইজ, একদম এত বড় বড় সাইজ ফিশ ফিঙ্গার। দাম 4 পিসের একদম ঠিকঠাক। একটুখানি পেঁয়াজ নিয়ে নিই। জানি সবাই ওয়েট করছেন এটার দিকে, এক্ষুনি হবে আনবক্সিং। এই হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। সাইজটা দেখুন, ঠিক আমার হাতের এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জা, একবারে সেম মিলে গেছে। আমার এই হাতটা একটা ছবি তুলে রেখে দেবেন। এই হাতের সমান না হলে আপনি দোকানদারকে ধরবেন, ঠিক আছে? এই হাতের সাইজ একদম সাইজ, দুর্দান্ত সাইজ একদম। এবার চলুন একটু ভেঙে দেখি মাছের পোর্শনটা একটু দেখাই আপনাদের। এই দেখুন মাছ, দেখুন মাছ ভরে ভরে মাছ, ও একদম জুসিনেস ভেতরে। আর ভেটকি তো চিনিয়ে দিয়েছি আপনাদের, আর চেনাবার বারবার দরকার নেই। এখানেও সেম কঠিন, ব্রেড ক্রামের থিকনেসটা দেখেই নিচ্ছেন এরকম কঠিন। আর মাছ একদম গায়ে গায়ে লেগে আছে। এই দেখুন, এটা আপনাদের দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। মাছটা দেখুন, এই যে ও, মানে যেখানেই খাবলা মারবেন সেখানেই মাছ। এই যে ধারে পোর্শন বলছেন মাছ নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইখান পর্যন্ত মাছ, এই দেখুন এইখান পর্যন্ত মাছ, পুরো একদম কন্যাকুমারীর এন্ডে পর্যন্ত মাছ পাবেন, ঠিক আছে? কাশ্মীর টু কন্যাকুমারী পুরোটাই মাছে ভর্তি। চলুন একটু খেয়ে দেখি, এটা শুধুই খাই। ও প্রচন্ড গরম, অসাধারণ। এটা জাস্ট প্রেমে পড়ে গেলাম। মানে একটা কামড় মারলাম, মনে হচ্ছে পুরো মাছটাই, মানে অরিজিনাল যে ভেটকি মাছের ফিলে কোনো রকম কঠিন যদি না থাকে, যেরকম আপনারা টেস্ট পাবেন
একদম বাড়ির মাছ ভাজা যেরকম হয়, অনেকে পেটির মাছ খেতে ভালোবাসেন, ভেটকির পেটি বা কাতলার পেটি, যেভাবে আপনারা খান বাড়িতে ঠিক সেই স্বাদটা কিন্তু ফিশারম্যানে পাচ্ছেন। একদম দুর্দান্ত যাকে বলে। চলুন একটু কাসন্দিতে, মাছ মানে একটু কাসন্দিতে ডিপ করতেই হবে। কাসন্দিতে ডিপ করে এর সঙ্গে না কাসন্দিটা একদম যুগলবন্দি ব্যাপার, মানে কাসন্দি উইদাউট কাসন্দি ঠিক জমে না। ও এই যে ভেঙে ভেঙে টুকরোগুলো পড়ছে, এতেও মাছের পরিমাণটা দেখুন, দুর্দান্ত। তো আমার রেকমেন্ডেশন রইল বন্ধুরা যারা দেখছেন সাউথ কলকাতা থেকে, গড়িয়া, আপনার কসবা এই অঞ্চল থেকে, বা যারা আমার ভিডিওটা দেখছেন এবং লোভ ধরছে, আপনারা নর্থ থেকেও আসতে পারেন ছুটে এই ডায়মন্ড ফ্রাইয়ের জন্য, এই ফিশ ফিঙ্গারের জন্য। অনবদ্য দুটো আইটেম। তো চলুন এবার নেক্সট আইটেম কি হচ্ছে, চিকেনের আইটেম নেবো, ওটা আপনাদের দেখায়। তো আপনাদের তো বলেই দিলাম যে আমি আজকে ফিশারম্যানে এসেছি, আর ফিশারম্যানের কর্ণধারকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আগে বলুন। ভালো আছি। আচ্ছা, তো আপনাদের ফিশারম্যান তো দেখলাম, ফিশারম্যানের জার্নি কবে থেকে শুরু হয়েছে বালিগঞ্জের বুকে? বালিগঞ্জের বুকে ফিশারম্যানের জার্নি আজকে 15 দিন হলো। 15 দিন হয়ে গেল? 15 দিন হয়েছে, স্টার্ট হয়ে গেল। আচ্ছা, আর 15 দিনে খুব সুন্দর ফিডব্যাক কেমন আমাদের এখানকার feedback মানুষজন? খুব সুন্দর। আচ্ছা, লোকাল মানুষের এবং বাইরে যত লোক আছে যারা খেয়েছে, হ্যাঁ, ফিডব্যাক সুন্দর। আপনার সামনে এক্ষুনি একটা কাস্টমার গেল, আচ্ছা, তিনি আমাদের সাউথ ইন্ডিয়া থেকে এসেছিল। সাউথ ইন্ডিয়া থেকে? হ্যাঁ। ওকে, তিনি খেয়ে খুব সুন্দর ফিডব্যাক দিলেন এবং পার্সেলও নিয়ে গেল। আচ্ছা, পার্সেলও নিয়ে গেছে। হ্যাঁ। এবার আপনাদের একটা কথা বলুন যে অনেক তো কলকাতার বুকে এরকম ফিশের আইটেম বা চিকেনের আইটেম দোকান প্রচুর আছে, তো আপনাদের ফিশারম্যানের কি এমন বৈশিষ্ট্য যে এখানেই মানুষ আসবে কেন? ফিশারম্যানের বৈশিষ্ট্য এটাই, একটা ইউনিক ব্যাপার। আচ্ছা, ইউনিক ব্যাপার এটাই হচ্ছে গিয়ে, আপনি যে কোনো দোকানে যাবেন, হ্যাঁ, যে কোনো আউটলেটে যাবেন, আপনি দেখবেন ফিশ আইটেমের জায়গায় আপনাকে নানান রকম মাছ খাইয়ে দেবে। আচ্ছা, আমাদের যে ফিশ আইটেম আছে, ফিশ আইটেমটা পিওর ভেটকি মাছ, পিওর ভেটকি, পিওর যেটা কলকাতা ভেটকি, যেটা নামে কলকাতা ছিল। ভেটকি, পিওর আচ্ছা। ভেটকি মাছ। এবং 2 নম্বর কথা হচ্ছে আমাদের যে অয়েলটা ইউজ হয় আচ্ছা, সেটা হচ্ছে সানফ্লাওয়ার। ওকে, সানফ্লাওয়ার ছাড়া আমরা ইউজ করি না, এবং মাছ যেটা ইউজ হয় পিওর ভেটকি মাছ। আচ্ছা, ভেটকি মাছ ছাড়া ইউজ হয় না। ওকে, এটাই একটা ইউনিক ব্যাপার, আচ্ছা। যার জন্যই মানুষ এখানে একবারের জায়গায় 5 বার আসছে। আর তেলটা যেটা হয় প্রতিদিন নতুন ভাবে প্রতিদিন নতুন তেল দেয়, ওটাকে এটা ব্যবহার হলো, ওটাকে সাইড করে দিয়ে ওকে, নতুন তেল আবার ব্যবহার হয়। ওকে, মানে হাইজিন ব্যাপারটা মেনটেন করছে। অবশ্যই হাইজিনটা সবসময় আমাদের মেনটেন করতে হবে। আর এখানকার এতগুলো আইটেম আছে, মানুষ যখন আসবে আপনি কোনটা সাজেস্ট করবেন যে এইটা আপনি ট্রাই করুন? যেহেতু আমাদের একটা ব্র্যান্ড ফিশারম্যান, হ্যাঁ, আমরা ফিশটাকে আগে সাজেস্ট করি। আচ্ছা, এবার ফিশের সঙ্গে আরো অনেক আইটেম আছে, চিকেন আছে, হুম, আপনার বার্গার Burger আছে, আছে। স্যান্ডউইচ আছে, বিভিন্ন আইটেম রয়েছে, তবে ফিশটাকে আমরা বেশি ফেভার করি। আচ্ছা। এবার কি কি আইটেম রাখছেন একটু বলে দিন। ফিশের আইটেমের মধ্যে আছে ফিশ ফ্রাই লার্জ আছে, ফিশ ফ্রাই ডায়মন্ড আছে, ফিশ চপ আছে, আচ্ছা। ফিশ বল আছে। ওকে, তারপর চিকেনের মধ্যে কি কি আছে? চিকেনের মধ্যে আছে, আরো ফিশের মধ্যে আরো আইটেম আছে। আচ্ছা, আর চিকেনের মধ্যে আছে চিকেন বোনলেস ফ্রাই আছে, চিকেন লেগ ফ্রাই আছে, Leg চিকেন fry উইংস ফ্রাই আছে, Okay. চিলি চিকেন আছে। চিলি চিকেন আছে। হ্যাঁ, আর ফিশের মধ্যে আপনার ড্রাই চিলি চিকেন না গ্রেভি? সেমি গ্রেভি? গ্রেভি এবং ড্রাই দুটোই পেয়ে যাবেন। আছে। হ্যাঁ, এবং আপনার ফিশের মধ্যেও চিলি ফিশ এবং চিলি ড্রাই, চিলি ড্রাই দুটোই পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, ক্র্যাবের আমাদের এখানে একটা নতুনত্ব হচ্ছে, আপনি ক্র্যাবের আইটেম এখন ইন্ট্রোডিউস হয়নি, এটা হবে তাই তো? ক্র্যাবটা এখনো চালু হয়নি, আচ্ছা, ক্র্যাবটা হয়ে যাবে এর মধ্যে। ওকে, আর ফিশের মধ্যে আপনি পেয়ে যাবেন আরো পমফ্রেট আছে, পমফ্রেট, হ্যাঁ পমফ্রেট ফ্রাই পেয়ে যাবেন, তোপসে ফ্রাই পেয়ে যাবেন। ওকে, মানে মাছের আইটেম যদি খেতে চায় এক কথা বলতে পারেন ফিশারম্যানে আসতে হবে। ফিশারম্যানে আসতে হবে। ওকে, আচ্ছা, লোকেশনটা একটু বলে দিন কিভাবে মানুষজন আসবে? লোকেশনটা হচ্ছে কি, আপনি বালিগঞ্জ স্টেশন থেকে যদি আসেন, হ্যাঁ, আপনাকে আসতে হবে বালিগঞ্জ স্টেশন থেকে নেমে আচ্ছা। একটু এগিয়ে এসে ডানাতে ঢুকলেই Okay. ব্রিজের তলা, বলে বিদিশা বিল্ডিং। আচ্ছা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ব্রিজের তলা দিয়ে এসে হ্যাঁ, আমাদের দোকান আছে। এই আর অপোজিটে এটা হচ্ছে ওয়েস্ট সাইড কি মল সামনে- আছে তাই তো? এইটা সামনে হচ্ছে ওয়েস্ট সাইড মল। আচ্ছা, ওয়েস্ট সাইড মল আছে, ওয়েস্ট সাইড মলের আর অপোজিট, এদিকে ফিজিক্স ওয়ালা আছে, আর এদিকে ফিজিক্স বালা ফিজিক্স ওয়ালা এই যে তার অপোজিটেই দেখতে পাচ্ছি Opposite-এই আছে। ফিশারম্যান। ফিশার। ওকে, তো নেক্সট আইটেম চলে এলো চিকেনের আইটেম। ফিশের সাথে সাথে আপনারা চিকেনও পেয়ে যাবেন। যারা ফিশ অতটা পছন্দ করেন না, ভাবছেন কি করব গিয়ে ফিশারম্যানে, হতাশ হওয়ার কোনো কারণ নেই, চিকেন আইটেমও পেয়ে যাচ্ছেন। এই যে চিকেন ব্রেস্ট দিয়ে বানানো এরকম 6 পিস পেয়ে যাবেন, চিকেন বোনলেস এরকম দেখতে পাচ্ছেন সাইজ, একদম পুরো তেলে ভাজার দোকানে যেরকম চপের সাইজ হয় সেরকম সাইজ, বুঝতেই পারছেন। আর এইটা হচ্ছে 6 পিস 120 টাকা। আর এইটা পেয়ে যাবেন
চিজ বল, চিকেন চিজ বল। চিজটা দেখাতে পারবো কিনা জানি, একটু ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এটার দাম হচ্ছে 4 পিস 160 টাকা। চলুন প্রথমে চিজটাই একটু দেখিয়ে দিই, নাহলে বেশি ঠান্ডা হয়ে গেলে আর দেখানো যাবে না। একটু ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন। আচ্ছা, চিকেনটাকে এইভাবে মিন্স করে, চপ করে, এটাকে এইভাবে চিজের পুর দিয়ে বানানো হয়। এটাকে একটু ঠান্ডা হয়ে গেছে বলে তাই, নাহলে চিজ পুলিংটা বেশ ভালোই হতো। দেখি, চলুন একটু খেয়ে দেখি। এই আইটেমটা না বাচ্চাদের হেভি লাগবে, সত্যি কথা। বেশি স্পাইসি না, একটা মাইল্ড ব্যাপার আছে। আর চিকেনের সাথে একটু পটেটো স্ম্যাশ করা আছে। চিকেন পটেটো স্ম্যাশ করে এর সাথে এরকম এই যে চিজ, চিজ তো বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। তো এই আইটেমটা তাদের জন্য পারফেক্ট। কোনো ঝাল, কোনো সবাই খেতে পারবে। দুর্দান্ত একটা আইটেম, চিকেন চিজ বল। উপরে ক্রাঞ্চিনেস, ভেতরে সফটনেস, একটা অনবদ্য কম্বিনেশন। এবার বোনলেস চিকেন একটু খেয়ে দেখি। এটা মাছের মতো ফাটবে না, কারণ এর ফাইবার অনেক বেশি চিকেনের। এটা আপনাদের দেখায়, কোটিনটা সরিয়ে এরকম চিকেন ইউজ করা হয়। এই যে এরকম থিকনেস আছে উপরে কোটিনটা। আর এই যে একটা চিকেন, বোনলেস চিকেনের এইরকম একদম। এটা কিন্তু সালামি বা এইসব কিছু না। আপনারা বলবেন যে এটা সালামি, এটা নয়। চিকেন ব্রেস্টকেই স্লাইস করে করে কেটে এইভাবে বানানো হয়েছে। তো চলুন, এটাকে বের করলে ভালো লাগবে না। এর সাথে একটু ডিপ করে টমেটো সসে একটু ডিপ করে, দারুণ। তো আমি বলবো চিকেনের এটা আরেকটুখানি মোটা হলে ভালো হতো, আরেকটুখানি, বেশি না, খুব পাতলা হয়ে গেছে। আর একটু জাস্ট মোটা। আর উপরে যদি ম্যারিনেশনের মশলাটা আরেকটুখানি থাকতো তাহলে ভালো, আরও ভালো লাগতো। মানে এটা হয়ে গেছে একদম মাইল্ড ব্যাপার হয়ে গেছে। মানে কেউ যদি চটপটা খেতে চান, এটা মাছের যেরকম একটা বেশ ব্যাপার লাগলো, সুন্দর বেশ, কিন্তু চিকেনের আমি দাদাকে বলেও যাব যে এই ফিলেটা আরেকটুখানি যদি মোটা হয়, আর এর মশলা ম্যারিনেশন যে মশলাটা আরেকটুখানি বাড়াতে, তাহলে ঝাল, মিষ্টি, নোনতা যে স্পাইসিনেসটা, একটা কামড় বসাতে একটা জুসিনেস। আর এই চিকেনটা একটুখানি জুসিনেসটা কম আছে, যেটা আমরা ফিশের আইটেমে দেখলাম ভরে ভরে এইভাবে জুস বেরোচ্ছে, একটু কম লাগলো আমার। বাকি ওভারঅল ঠিক আছে, সাইজ, এই যে কোয়ান্টিটি একদম পারফেক্ট। চলুন, এটা বের করে দিয়েছি বলে অতটা ভালো লাগছে না, একসাথে খাই একটু। এটা খেয়ে দেখি। ওভারঅল খেলে ভালোই লাগছে, খারাপ লাগবে না। বাট এটা একটুখানি বেটার করতে বলবো দাদাকে, তাহলে এটা আরও বেটার হবে এবং কাস্টমার খেলেও বলবে যে হ্যাঁ একটা জিনিস খেলাম। তো চলুন এবারে চিলি ফিশটা আপনাদের দেখাই। তো এই মুহূর্তে এখন হচ্ছে আমাদের চিলি ফিশ। এখানকার চিলি ফিশটাও ভেটকির, অরিজিনাল ভেটকির চিলি ফিশটাও আপনাদের ট্রাই করে দেখাবো, ওই জন্য এটাও বলে দিলাম। এটা চিলি ফিশটা ক পিস থাকে? 6 পিস থাকে। আমি 4 পিসের করে দেখাচ্ছি আপনাদের, এরকম কি সাইজ সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, এরকম 6 পিস থাকবে, বাট আমি 4 পিস নিয়েছি। সো বন্ধুরা, একটা কথা আপনাদের বলে দিই, এই যে আমি এসে দোকানে ভিডিও করছি, দেখাচ্ছি যে আমার সামনে রান্নাবান্না হচ্ছে, এটা কিন্তু আপনারা এলেও দেখতে পাবেন, আপনাদের সামনেই কিন্তু রান্নাবান্না হচ্ছে। আগে থেকে কিন্তু কোনো রকম বানানো বা বানিয়ে রাখা হয় না, লাইভ একদম ফ্রেশ গরম গরম সব কিছু পাবেন। আপনারা অর্ডার দেবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, এরকম গরম গরম আপনাদের সার্ভ করে দেওয়া হয়, আগে থেকে কিচ্ছু বানানো হয়। আর এখন চিলি ফিশটা বানানো হোক, আপনাদের দেখাবো, টেস্ট করে বলবো। এই যে হালকা করে সতে করে রাখা যে পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা চলে গেল, এই দেখুন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কোনো এমএসজি বা আজিনামোটো ইউজ করা হয় না কিন্তু, নো আজিনা, নো এমএস, একদম পিওর হেলদি ফুড এখানে কিন্তু বানানো হয়। এবার চলে গেল ফিশের পকোড়াই বলতে গেলে এটা, ঠিক আছে। তো এটাকে জাস্ট এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ড্রাই করে বানানো হবে। এই দেখুন চিলি ফিশটা রেডি হয়ে গেছে, এবার প্লেটিং করা হচ্ছে। দেখুন একদম ড্রাই করে বানিয়েছে, খুব সুন্দর। এবার গার্নিশিং করা আছে, দেখুন উপরে ধনেপাতা চলে গেল, আর এখানে কিছু স্প্রিং অনিয়ন চলে গেল। সো একদম লাস্ট এখানকার আইটেম নিয়ে নিলাম, ড্রাই চিলি ফিশ। আর ড্রাই চিলি ফিশ 6 পিস থাকে, 300 টাকা দাম। আমি 4 পিস নিয়ে নিয়েছি ট্রাই করার জন্য। কত সুন্দর লাগছে, টেম্পটিং লাগছে দেখেই। আর এই আইটেমটা আপনারা পার্সেল নিয়ে যেতে পারেন রাত্রিরের জন্য। রুটি, পরোটা, লুচি, যে কোনো রাইস আইটেম, জিরা রাইস হোক, ফ্রাইড রাইস হোক, পোলাও হোক,
দারুণ লাগে কিন্তু। তো চলুন একটু খেয়ে দেখি, একটুখানি মাছের পোর্শনটা দেখিয়ে দিই আপনাদের যদি দেখানো সম্ভব হয়। এই কোটিনটা বাদ দিয়ে একদম খুব সুন্দর, মনে হচ্ছে একটা পনিরের টুকরো। দেখুন উপরে এরকম কোটিন আর ভেতরে মাছের ফুল, একদম পিওর ভেটকি মাছ, মনে হচ্ছে একটা পনিরের টুকরো, খুব সুন্দর। তো একটুখানি মেটেরিয়ালস পেঁয়াজ ক্যাপসিকাম নিয়ে গরম আছে, দেখি খেতে পারবো কি না, খেয়ে দেখি চলুন। আর এখানকার তেলটা কিন্তু মানে কামড় দিলেই বুঝতে পারবেন, ফ্রেশ তেল একদম। চলুন, এদের সত্যি নামটা কিন্তু সার্থক, ফিশারম্যান, ফিশের আইটেমে রাজা। চিকেনটা একটুখানি আমার ডাউন লাগলো, দাদাকে বলে দিয়েছি কীভাবে কী করতে হবে, তো যদি আপগ্রেড করে ভালোই লাগবে। আর আশা করি আপনারা নেক্সট যখন ভিডিওটা দেখে আসবেন, আশা করি ততদিনে ঠিক হয়ে যাবে। দারুণ করেছে, দারুণ, পারফেক্ট। এই যে মেনলি সয়া সস, অল্প একটা টমেটো কেচাপ, আর নো এমএসজি, নো আজিনামোতো, হেলদিভাবে বানানো হয়, বাচ্চারাও খেতে পারবে এটা। এই দেখুন এখানে পুরো মাছটাই চলে এসছে, এই যে দেখুন পুরো পনিরের টুকরো মনে হচ্ছে, পুরো পিওর সাদা একদম। ভেটকিটা দেখেছেন, দারুণ কোয়ালিটি ভেটকি। তো আমি একবার অ্যাড্রেসটা একবার বলে দিই, দাদার মুখে তো শুনলেন। আপনারা আসবেন বালিগঞ্জ স্টেশন, অপোজিটেই ওই ব্রিজটা দেখতে পাবেন, একবার দেখিয়ে দিতে বলবো ওই দিকটা, এই যে ব্রিজটা। আর তার রাইট সাইডেই আছে কিন্তু ওয়েস্ট সাইড মল, এদিকে ফিজিক্সওয়ালা, তার অপোজিটেই আমাদের ফিশারম্যান। তো চলে আসুন নির্দ্বিধায়, খাওয়া দাওয়া করুন। সন্ধ্যের স্ন্যাক্স 9টা থেকে রাত্রির 9টা, এখন আপাতত 12টা থেকে হচ্ছে, বাট আপনারা ফোন করে নেবেন, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, কখন থেকে খুলছে ওটা জেনে, আপডেট জেনে তারপরে আসবেন। আর বিকালে স্ন্যাক্স যদি খেতে ইচ্ছা করে, রেগুলার খোলা থাকে, রেগুলার আপনারা আসুন, ট্রাই করে দেখুন এখানকার বিভিন্ন আইটেমগুলো। আর সকালে যারা এই ফিজিক্সওয়ালাতে যেসব ভাইরা বোনেরা স্টাডি করছো, তারা কিন্তু এখানে এসে ব্রেকফাস্ট পেয়ে যাবে, মোটামুটি বার্গারের আইটেমগুলো পেয়ে যাবে, আর পেয়ে যাবে স্যান্ডউইচ। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।